মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পিছত আৰু অসমত বিজেপি চৰকাৰ অহাৰ পিছত কিদৰে সাধাৰণ খাটি খোৱা মানুহৰ মাটি সম্পত্তি আদানী আম্বানীৰ দৰে পুঁজিপতিক গোটাই দিবলৈ তেওঁলোকে যিমান পাৰে সিমান চেষ্টা কৰিছে। আৰু তাৰ এটা অন্যতম উদাহৰণ হ'ল বৰাকৰ দলু বাগান। আজি আমাৰ ইয়াত উপস্থিত আছে ভূমি অধিকাৰ যৌথ সংগ্ৰাম সমিতিৰ হৈ পেলাই আহ্বায়ক প্ৰণৱ দলে ডাঙৰীয়া, মই সুব্ৰত তালুকদাৰ, আহ্বায়ক দেৱজিৎ চৌধুৰী আৰু বৰাকৰ সংগঠনৰ ফালৰ পৰা উপস্থিত আছে আপোনাৰ মৃণালকান্তি সোম আৰু দলু বাগানত যি মানে উচ্ছেদিত কমলজিৎ তেলিয়াত উপস্থিত আছে আজি সংবাদমেলত আৰু ফাৰুক লস্কৰ ডাঙৰীয়া উপস্থিত আছে। আজি এই গোটেই কথাখিনি মই আপোনালোকৰ আগত ডিটেইলছত ক'বৰ কাৰণে যে বৰাকৰ দলু বাগানত আচলতে কি হৈ আছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই যে এই গোটেই কথাবিলাকৰ পৰা সাধাৰণ মানুহৰ দৃষ্টি আঁতৰাবলৈ শেহতীয়াকৈ যে মুছলমান মানুহক উচ্ছেদৰ কাৰণে যে তেওঁ মানে উচ্ছেদ কৰিছে, আজি আচলতে এটা কথা ক'ব লাগিব যে এডভান্টেজ অসম 2 হোৱাৰ পিছত অসমৰ প্ৰায় 55,000 বিঘা মাটি আদানী আম্বানীক দিয়াৰ কাৰণে পৰিকল্পনা হৈছে আৰু তাৰ ভিতৰত প্ৰায় 49,000 বিঘা মাটি 49,000 বিঘা মাটি জনজাতীয় আৱেষ্টনীৰ মাটি আৰু বাকী 6,000 বিঘা মাটি আপোনাৰ সংখ্যালঘু ৰাইজৰ হাতত থকা মাটি। গতিকে এই যি জনজাতীয় ট্ৰাইবেল বেল্ট ব্লক আৰু 6 শ্বেডুল অঞ্চলৰ এই যে মাটি দিয়াৰ বিৰুদ্ধে যেতিয়া জনজাতীয় মানুহে ব্যাপক আন্দোলন কৰিলে, এই আন্দোলন বেলেগ ফালে নিবলৈ, এই আন্দোলনৰ দৃষ্টি সাধাৰণ মানুহৰ পৰা বেলেগ ফালে নিবলৈ মুছলমান মানুহক টাৰ্গেট কৰি লোৱা হ'ল। এই অসম মজুৰি শ্ৰমিক ইউনিয়নৰ পৰা আহিছোঁ ইয়াতে, আপোনালোকক ধন্যবাদ। তো এই কিছুদিনমান আগত আমি অসম মজুৰি শ্ৰমিক ইউনিয়ন আৰু ফৰাম ফৰ ছ'চিয়েল হাৰমনিৰ পক্ষত এই প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াত এটা চিঠি দি আছোঁ যে এই এয়াৰপোৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়াৰ যে প্ৰেফাৰেঞ্চ আছে, 3টে প্ৰেফাৰেঞ্চ কৰিছিলে, দলু বাগান, নাম্বাৰ 2 খৰিল বাগান, নাম্বাৰ 3 শিলকুৰি বাগান। কিন্তু দেখা গ'ল যে এইটো দলু বাগানত ফাৰ্ষ্ট প্ৰেফাৰেঞ্চটো এইটো পচন্দ কৰিলে। কিন্তু এই দলু বাগানটো যি আছে, দলু বাগানটো আছে এটাও বৰাইল অভয়াৰণ্যত ওচৰত একদম 3.7 কিলোমিটাৰ দূৰত্ব আছে এয়াৰপোৰ্টটো, এবং এই যে এই অঞ্চলটো আছে বাফাৰ জোন। এই বাফাৰ জোনটো কৰিবলৈ এইটো পাৰ্মিশ্যন লাগে, এইটো পাৰ্মিশ্যনটো লোৱা নাই এইটো। তাৰ কাৰণে আৰু এই যে তাৰ কাৰণে এইটো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া চিঠি দিছিলোঁ এইটো যে এইটো খৰিল বাগানত এইটো কৰিবৰ কাৰণে ছেকেণ্ড প্ৰেফাৰেঞ্চ এইটো আছে। তাতে গছপালা এইটো গছ এইটো কম আছে, এইটো উচ্ছেদো কম আছে, পৰিয়ালতো কম আছে আৰু ক্ষতি কম হ'ব, তাৰ কাৰণে কৰিছিলোঁ। কিন্তু এতিয়াতে কৰিলে তাৰ আগতে আছে সুপ্ৰিম কোৰ্টত এইটো ৰায় আছে এইটো যে এইটো 2022 12 মে'ৰ আগতে যি পৰিৱেশ আছিল, গছপালা আছিল, যেনেকুৱা গছ আছিল, 42 লাখ যে চাহ গছ আছিল, সেইটোৰ ওপৰত ৰাখি এইটো এছেছমেণ্ট কৰিব। কিন্তু দেখা গ'ল যে এইটো যে এছেছমেণ্ট কৰিছে এইটো প্ৰাইভেট কোম্পানী, এইটোৰ লগত এইটো মিল নাই। তাৰ কাৰণে এইটোক আমি এইটো নাকচ কৰিছোঁ। এইটো মানে আপোনাৰ এইটো ডুপ্লিকেচি কৰি আছে। আৰু এই ইয়াতে 2022 29 মে'তে কৰিছিলে, এপ্ৰিলত কৰিছিলে এইটো গণশুনানি গভৰ্ণমেণ্টৰ পৰা, এইটো গণশুনানি কৰিছিলে। কিন্তু তাতে এইটো দলু বাগানত কৰিছিলে 3টি জেগাত। মইনাগড় ডিভিশ্যন আছে, এইটো মইনাগড় ডিভিশ্যনে কৰিছে, এইটো আৰু এইটো ডিভিশ্যন লালগড় ডিভিশ্যনত, তাতে 2টো কৰিছিলে। কিন্তু এইটো ৰিজেক্ট কৰিছিলে মানুহ গণশুনানিত। এইটো তাৰ কাৰণে ইয়াতে নাকৰিবৰ কাৰণে শ্ৰমিকবিলাক উচ্ছেদ হ'ব। 2,500 মান 2,500 মান শ্ৰমিকবিলাক উচ্ছেদ হ'ব, এইটো কৰিছিলে। কিন্তু তাৰ পাছতো যে চুক্তি কৰি আছিলে, চুক্তিত আছিলে কাম কাজ নাযাব শ্ৰমিকবিলাকৰ, কিন্তু দেখা গ'ল
যে শ্ৰমিকবিলাকৰ এই কামটো নাই আছে পতাটো যেটো কালেকশ্যন কৰে এইটো 1000 টকা মিল নহয় এইটো হাজিৰা এবং বেলেগ বেলেগ জায়গাত বেলেগ বেলেগ বাগানত লৈ এইটো গাড়ী কৰি লৈ তাতে দি আছে অলপ অলপ কাম কিন্তু কামটো কমি গৈছে ৰুজিটো এইটো কমি গৈছে তাৰ কাৰণে এইটো কৈছিলোঁ এই 1000 2000 2500 3000 মানুহৰ ওপৰত প্ৰায় 10000 মান মানুহ নিৰ্ভৰ কৰি আছে তাতে উচ্ছেদ না কৰি তাৰ ওচৰত আছে এইটো সেকেন্ড প্ৰেফাৰেন্স যে খৰিল বাগানটো আছে তাতে এইটো কৰিবৰ কাৰণে কিন্তু মই ভাবিছোঁ এইটো যে ভূমাফিয়া আছে অসমৰ বিভিন্ন ভূমাফিয়া আছে এই ভূমাফিয়া এইটো খুব নাইস জায়গাটো ডলু বাগান খুব বিউটিফুল বাগান মহাসড়ক দিছে দুইফালত এইটো প্লেইন 3 কিলোমিটাৰ ষ্ট্ৰেইট লাইন আছে তাৰ কাৰণে এই বিউটিফুল প্লেচ মানুহ এইটো ঘূৰিবলৈ যায় তাতে পিকনিক কৰিবলৈ যায় তাতে কিন্তু এই বিউটিফুল প্লেচটো এইটো গ্ৰেব কৰিবৰ কাৰণে এইটো ভূমাফিয়া যিমান আছে এইটোৰ একটা ষড়যন্ত্ৰ আছে আমার মনে হয় মানে এইটো আছে এইটো যে ষড়যন্ত্ৰৰ কাৰণে এইটো হ'ব পাৰে কিন্তু এই যে গণশুনানি হল লাষ্ট 2023 জুনত যে গণশুনানি হল এইটো গণশুনানি হ'ব লাগিছিল ভুক্তভোগী জনগণ যেহেতু আছে তাতে হ'ব লাগিছিল কিন্তু তাতে নকৰি গভৰ্ণমেণ্ট এইটো প্ৰাইভেট কোম্পানী কৰিছে এইটো কৰিলে এইটো বেলেগ এইটো পঞ্চায়তে এইটো কি পঞ্চায়তটোৰ নামটো হাতীচৰা পঞ্চায়ত এই তাৰ পৰা 4-5 কিলোমিটাৰ দূৰ হ'ব আৰু ওই দিনত এই বাগান কোম্পানী কিন্তু ছুটি দিয়া নাই শ্ৰমিকবিলাকক তাৰ কাৰণে যোৱা নাই অলপ গৈছিল কিন্তু বেছিভাগ মানুহ 95% শিলচৰৰ পৰা টাউনৰ পৰা বিভিন্ন NGO গভৰ্ণমেণ্টৰ পৰা যি টকা পায় এই NGOবিলাক আনি এতিয়া সাপোৰ্ট কৰিছে বুলি এইটো মানে এইটো কৰিছে কিন্তু এইটো ভুল এইটো উল্টা কিন্তু জনগণ এই শ্ৰমিকবিলাক ওই দিনত তাৰ আগৰ দিন 2486 শ্ৰমিকে ৰিটাৰ্ণ এপ্লিকেশ্যন দিছিলে ডিচিত এবং প্ৰদূষণ বিভাগত যে এইটো ইয়াতে নকৰিব লাগে এইটো উচ্ছেদ নকৰিব লাগে ইয়াতে নকৰি আপুনি এই খৰিল বাগান যে ওচৰত আছে সেই ডেড বাগান আছে সেই বাগানত কৰিব সেইটোৰ একটু প্ৰস্তাৱ ৰাখিছিলে আমরা আমি এইটো প্ৰস্তাৱ ৰাখিছিলোঁ অসম মজুৰি শ্ৰমিক ইউনিয়নৰ পৰা আৰু লগতে ফৰামপুৰ ছ'চিয়েল হাৰমনি একটু কমিটি আছে তাৰ এইটো নাগৰিকৰ একটু সংস্থা আছে সেই সংস্থাৰ পৰা একটু ৰাখিছোঁ এবং দাবী ৰাখিছোঁ আৰু এইটো কৰিবৰ কাৰণে ঠিক আছে ভূমি সংগ্ৰাম যৌথ অধিকাৰ সমিতিৰ তৰফৰ পৰা একেষাৰে ক'ব বিচাৰিছোঁ যে দলু বাগিচাত হাজাৰ শ্ৰমিকৰ জীৱন জীৱিকা ধ্বংস কৰি পৰিৱেশ তন্ত্ৰ বৰাক ভেলীৰ পৰিৱেশ তন্ত্ৰ ধ্বংস কৰি এটা ৰাইজে যেতিয়া কৈছে যে আমাক এইটো প্ৰকল্প নালাগে তাৰ উপৰিও ৰাইজে এটা বিকল্প সমাধানো দিছে তৎসত্ত্বেও ৰাইজৰ কথা নুশুনাটো আমি গৰিহণা যোগাইছোঁ আৰু দাবী জনাইছোঁ যে অসম তথা ভাৰত চৰকাৰে তৎকালীনভাৱে যিখন পত্ৰ তেখেতসকলে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়ালৈ প্ৰেৰণ কৰিছে ৰাইজৰ সকলো দাবী মান্যতা দি সেই অঞ্চলত ৰাইজৰ অধিকাৰ সাব্যস্ত কৰি যি ধৰণে ৰাইজে দাবী কৰিছে তাক আখৰে পালন কৰিবলৈ আমি দাবী জনাইছোঁ আৰু এই যি ধৰণৰ নীতি এইখন চৰকাৰে অৱলম্বন কৰিছে সামগ্ৰিকভাৱে এতিয়া গোটেই অসমখনেই জ্বলি চাৰখাৰ হ'বলৈ লৈছে আজি ডুলু বাগিচাত কেইবছৰমান আগতে এই পৰিক্ৰমা তেখেতসকলে আৰম্ভ কৰিছিল তাৰ হাজাৰ মানুহে ওলাই আহি তাৰ বিৰোধিতা কৰিছিল ডুলু বাগিচা এতিয়াও এনেকুৱা এখন বাগিচা য'ত এটা প্ৰফিট মেকিং এণ্টাৰপ্ৰাইজ এতিয়াও চলি আছে অসমৰ বহু বাগান মৃত্যুমুখত পৰিছে আৰু আমি সকলোৱে জানো যে বেংকদৰেদি সেই সমূহ বাগানক তেখেতসকলে বেংক্ৰাপচি দেখুৱাই নিজ ব্যক্তিগত সম্পত্তিলৈ ৰূপান্তৰ কৰিছে আৰু যিসমূহ বাগানত এতিয়াও শ্ৰমিকসকলে নিজৰ কষ্টৰে সেইসমূহ বাগানক সফল কৰি জীৱিত ৰাখিছে সেইসমূহ বাগানক এতিয়া ধ্বংস কৰাৰ এটা নীতি এইখন চৰকাৰে অৱলম্বন কৰিছে আৰু এই নীতিক আমি বাগানৰ সমগ্ৰ অসমৰ বাগানৰ শ্ৰমিক আদিবাসী জনগণৰ হয় আমি নৎসাত কৰিব বিচাৰোঁ আৰু ক'ব বিচাৰোঁ যে এনেধৰণৰ নীতি বাগানৰ হাজাৰ আমাৰ অসমীয়া আদিবাসী লোকৰ আমাৰ শ্ৰমিক লোকৰ জীৱন
আৰু তেখেতসকলৰ ল'ৰা ছোৱালীৰ ভৱিষ্যত ধ্বংস কৰি আমি কেতিয়াও এনেধৰণৰ প্ৰকল্প অসমৰ ভূমিত হ'বলৈ দিব নোৱাৰোঁ। উন্নয়ন মানে এইটো নহয় যে জনগণক সম্পূৰ্ণৰূপে ধ্বংস কৰি কষ্ট বেনিফিট এনালাইচিছ এটাও প্ৰকল্পত আমাক দিব পাৰিব নেকি? আজি যে বহু লক্ষ্য চাহ পুলি তেখেতসকলে উৎখাত কৰি তাৰ সম্পূৰ্ণৰূপে পাৰিপাৰ্শ্বিক পৰিৱেশ তন্ত্ৰ ধ্বংস কৰি হাজাৰ হাজাৰ শ্ৰমিকক গৃহহীন কৰি 399 স্কুৱেৰ ফিটকৈ বোলে এটা তেখেতসকলক ঘৰ সাজিবৰ কাৰণে মাটি এটুকুৰা দিয়ে, মানে 1/10 এভাগ। সেইখন ঠাইত আজি মন্ত্ৰী আমোলাৰ লেট্ৰিন ঘৰটোৱে নবনে, তাত আমাৰ ঘৰ সাজি আমাৰ শ্ৰমিক থাকিব লাগিব। এই ধৰণৰ কথা আমি কেতিয়াও মানি ল'ব নোৱাৰোঁ। আৰু সেইকাৰণে আমি স্পষ্টভাৱে কৈছোঁ, অসমক এনেকৈ জ্বলোৱা নীতিৰ বিৰুদ্ধে আমি ৰাইজে থিয় হৈছোঁ আৰু কৈছোঁ যে ইয়াত উচ্ছেদৰ ৰাজনীতি বন্ধ হ'ব লাগিব। দলু বাগিচাত যি ধৰণে উচ্ছেদ তেখেতসকলে আৰম্ভ কৰিছিল, তাত সেই জনগণক সম্পূৰ্ণৰূপে পুনৰ সংস্থাপন দিব লাগিব আৰু তেখেতসকলৰ সকলো দাবীত মানি ল'ব লাগিব। বিভিন্ন অঞ্চলত যি উচ্ছেদ কাৰ্য তেখেতসকলে অবৈজ্ঞানিক আৰু অগণতান্ত্ৰিক অসাংবিধানিকভাৱে তেখেতসকলে কৰি গৈছে, তাক বন্ধ কৰিবৰ কাৰণে এই সংবাদমেলৰ দ্বাৰা আমি অসম চৰকাৰক দাবী জনাইছোঁ। আৰু অসমৰ জনগণক একত্ৰিত হ'বলৈ তেখেতসকলৰ হিন্দুবাদী, কোনো হিন্দু মানুহৰ বা মুছলিম মানুহৰ নহয়, হিন্দুবাদী ৰাজনীতিক আমি ইয়াতে বন্ধ কৰিব লাগিব। কৰ্পৰেট আদানী গোষ্ঠী, আম্বানী গোষ্ঠী আজি সেই এয়াৰফিল্ডখন যে বনাব, আজি গোপীনাথ বৰদলৈ আমাৰ অসমৰ গুৰি ধৰোঁতা, অসমৰ সৃষ্টিকৰ্তা, তেখেতৰ নামত থকা এয়াৰপৰ্ট আজি গৈ আদানীৰ হ'লগৈ। আজি আদানীক আকৌ দিবলৈ তাত এখন এয়াৰপৰ্ট যে কাইলৈ সেইখন এয়াৰপৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়া আদানীক গতাই দি দিব, তাৰ কিবা মানে আছেনে? সেইকাৰণে এই ধৰণৰ কৰ্পৰেট গোষ্ঠীক সমগ্ৰ অসমৰ ভূমি ফ্ৰীতে অনুদান দি তেখেতসকলক গতাই দিয়া, বিনামূল্যে গতাই দিয়া এই নীতিক আমি বিৰোধিতা কৰোঁ। আৰু এই ধৰণৰ হিন্দু মুছলিম বিভাজনকামী যি ৰাজনীতি তেখেতসকলে কৰিছে, অসমীয়া বেংগলী বিৰোধী তেখেতসকলে যি ৰাজনীতি কৰিছে, তাক আমি ধিক্কাৰ জনাওঁ। আৰু শ্ৰমিকৰ, কৃষকৰ, প্ৰকৃত অসমীয়া নানান ৰঙী জাতিৰ অসম মুলুকৰ একবদ্ধ সংগ্ৰামৰ কাৰণে আমি আহ্বান জনাওঁ আৰু আমাৰ দাবী আখৰে আখৰে মানিবলৈ এখন চৰকাৰক আমি দাবী জনালোঁ। অসম শ্রমিক ইউনিয়নের দলুর বাগান বাঁচাও কমিটির একজন সদস্য আমি গুণজিৎ দেবী। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে, যেহেতু এখানে অনেক বক্তা আছেন, তাই একটু সংক্ষিপ্তভাবে আমরা প্রথম থেকেই যে এই যে ডেভেলপের নামে যেটা ডেভেলপের প্রতীক আমাদের বলা ভেলে গ্রিনফিল্ড বিমানবন্দর, এরকম একটা ডেভেলপ প্রজেক্টের যে বিরোধিতা আমরা কি কারণে করছি সেটাই আমি করব। যেটাকে বরাকবাসী যারা কর্পোরেটমুখী, যারা উন্নয়নকে বেশি করে চান, প্রকৃতি ধ্বংস করা, যারা উন্নয়নের ইশারা করে প্রকৃতিকে ধ্বংস করে, গাছ গাছড়া মাটি উচ্ছেদ করে, আমি তাদেরকে বলছি এই যে দোলাগানের যে এয়ারপোর্টের প্রজেক্ট যে বিষয়টি, সেই বিষয়টি এসেছিল একটা মৌ চুক্তির মাধ্যমে। আর এই চুক্তিটি হয়েছিল দোলাগানের সমস্ত শ্রমিকদেরকে পর্দার পেছনে রেখে। তো সুতরাং কোন বাগানের যদি শ্রমিক স্বার্থে একটি চুক্তি হয়, সেটি আবার গোপনে শ্রমিকদেরকে পর্দার পিছনে রেখে সেরকম কোনো চুক্তি মানে শ্রমিক স্বার্থে সেটা হয় না। আর যে সময় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, যেহেতু আমাদের দোলবাগানবাসী সমস্ত শ্রমিক মায়েরা বোনেরা সবাই এই বিষয়টি থেকে মানে সবার অবগতি ছিল না, সবাই জেনেছিলেন না। যেই চুক্তিটি স্বাক্ষরিত হয়ে 2-3 সপ্তাহের ভিতরে পরে শ্রমিকরা যখন খবর পেয়েছে, তখন শ্রমিকরা এখানে চুক্তি কি হয়েছে চুক্তি না সেদিকে মানে দৃষ্টি না রেখে ওনারা ডাইরেক্ট এই মানে জমি অঞ্চলের বিরুদ্ধে ওনারা বিরোধিতা করতে শুরু করলেন। এরপরে চুক্তি যেটা আমরা দেখলাম, যেটা গোপনে ছিল, সেটাও আমরা বের করে দেখলাম
যে চুক্তিটি হয়েছে সেটি সম্পূর্ণ শ্রমিক বিরোধী। তাই দলুবাগানকে যারা করেছেন, দলুবাগান আজকে যে একটি চা বাগান, এই চা বাগানটা কোনো মালিক বা কোনো পয়সাওয়ালা এই রূপটা দেননি। দলুবাগানের যে সৌন্দর্য, যে একটা টি গার্ডেন, সেই রূপটা দিয়েছেন দলের শ্রমিকরা। বিনিময়ে কোন পয়সায়, কোন রসিদে, এখন ব্রহ্মপুত্র ভ্যালি থেকে, আমাদের বরাক ভ্যালিতে মজুর যে মানে সামঞ্জস্যটা আছে সেটা আপনারা সবাই জানেন। এরকমের মানে নিজের লঘুমান হয়ে পরিশ্রম করে দলুবাগানকে গড়েছেন ওনাদের পরিবারের ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করার জন্য। তাই আমরা দেখলাম সেই চুক্তিটি সম্পূর্ণ শ্রমিক বিরোধী চুক্তি। আর যখন কোনো একটা টি গার্ডেনে যদি সরকারকে একটা এয়ারপোর্ট করতে হচ্ছে, তাহলে যে কোনো মানুষ করবে, বরাকের যে কোনো চা শ্রমিক, শুধু দলুবাগান বাসিয়ে নয়, একটা পরিত্যক্ত অচল বাগান, যেটা এরকম অনেক অচল বাগান আছে, আর সেই অচল বাগানগুলোর লিস্টে আমাদের দলুবাগানের খুব পাশে একটি পরিত্যক্ত বাগান আছে, ঘরোয়া বাগান। সেটি এয়ারপোর্ট অথরিটি যারা এয়ারপোর্টের জন্য সার্ভে করতে গিয়েছিলেন, ওনারা বলেছিলেন যে সেই জায়গাটি ফিজিবল, মানে সেখানেও করা যাবে। তো আমরা ওইটাই বলতে চাইছি, যদি ডেভেলপ করতে হচ্ছে, এয়ারপোর্ট বরাকে চাই এবং কোনো একটা বাগানই করতে হবে, তখন একটা অচল বাগানে করলে ভালো হবে। অচল বাগানের যারা কাজহীন, সেরা কিছু ওই এয়ারপোর্টে যদি কোনো শ্রমিকদের যদি লাভ হয়, আমরা তো স্বপ্নেও ভাবি না যে দলুবাগানে এয়ারপোর্ট হলে শ্রমিকদের কোনো রকম লাভ হবে, স্বপ্নেও ভাবি না। তাই যদি স্বপ্নের কোনো রকম লাভের কল্পনা করা যাচ্ছে, তাহলে পরিত্যক্ত বাগান ধরলে করা হোক। দলের মধ্যে একটা ফলনশীল চা বাগান, যেটা আমরা 2022-এ দেখেছিলাম, সেটি একটি লাভজনক বাগান। তো সেই বাগানটিকে ধ্বংস করে ডেভেলপ করা মানে এটা সম্পূর্ণ ন্যায় বিরোধী। এরপরে আমরা প্রতিবাদ করে আসছি, প্রতিবাদে যা যা আমরা দাবি তুলে আসছি 2022-এর 12 মের আগে থেকে, সেই প্রতিবাদে আমাদের যে দাবি দেওয়া কিছু মানা হচ্ছে না। আমরা কি বলতে চাইছি, সম্পূর্ণ মূল চুক্তিটা তো পর্দার আড়ালে হয়েছিল, এখনো শ্রমিকরা প্রতিবাদ করে ওনাদের দাবি জানাচ্ছেন। আমরা এখানে এয়ারপোর্ট চাইছি না, আমাদের দলুবাগান থেকে সরিয়ে খলিল বাগানে এয়ারপোর্ট করা হোক। ওই 2022 থেকে আমরা সেই স্লোগান, সেই আমাদের মনের কথা বলে আসছি, কিন্তু ওই যে সরকার আমাদের শ্রমিকের কোনো রকম কথা শুনছে না, আমাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছে না। যার জেরে গত 23 জুনের আগে দলুতে দুইটা গণশুনানি হয়েছিল, 12 মের আগে, 2 মে এবং 2022-এর 29 এপ্রিল। সেটিতে সেই দুটি গণশুনানিতে দলের শ্রমিকরা, একজন দুইজন না, সেখানে তো হাতিচড়াই প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রীজি কি বললেন যে প্রায় 95% মানুষ মানে এই এয়ারপোর্টের পক্ষে আছে। তাহলে যে 2022-এর 12 মের আগে 22 আর 29 এপ্রিলে 5-7 হাজার মানুষ যে দুইটা গণশুনানিতে সম্পূর্ণ দলুবাগানে এয়ারপোর্ট হওয়ার বিরোধিতা করেছিলেন, সেই দুটি গণশুনানিকে পাত্তা না দিয়ে গত 23 জুনে কি করলেন ওনারা, সেটাও দলুবাগানে হওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 9-10 দিনের ভিতরে ওনারা স্থান পরিবর্তন করে হাতিছড়া বাগান, যেটা হাতিছড়া গাঁও পঞ্চায়েতের মধ্যে পড়ে, সেদিন আবার দলুবাগানের শ্রমিকদেরকে সবাই কোম্পানি থেকে কাজে ডাকা হলো। আর সেই গণশুনানিতে বাইরে থেকে সম্পূর্ণ মানুষদেরকে এনে সবাই ডেভেলপ এয়ারপোর্ট এমন হবে সেমন হবে, সেই মুখগুলার একটা কনফিডেন্স নিয়ে আর বলে দিলেন 90% মানুষ। আর আসল কথা, সেদিন দলের শ্রমিকরা সবাই
দলুবাগানে কর্মরত ছিলেন। তাহলে আমি বলতে চাইছি যে কাদের মতামত নিয়ে, কাদের কনফিডেন্স নিয়ে করে আজকে বলছেন যে দলুবাগানের 95% মানুষ, 95% মানুষ মানছেন। সবটা এই এয়ারপোর্টের বিষয়টা যখনই দলুবাগানে আসেছে তখন থেকে শুধু মিথ্যা শ্রমিকদেরকে মানে অন্ধকারে রেখে গুমরাহ করা হচ্ছে। তাই আমরা এয়ারপোর্ট এয়ারপোর্টের বিষয়ে উদ্দেশ্যে দলুবাগানের জমি উচ্ছেদ হওয়ার আগেও আমরা একটাই কথা বলতেছিলাম যে দলুবাগান আমাদের রক্ষাকর্তা, দলুবাগান আমাদের মা, যে বাগানে আমরা কর্ম করে পরিবার ভরণ পোষণ করছি, আমাদের সমাজ, আমাদের সবকিছু বাগানের উপরে নির্ভর। তাই এই দলুবাগানে আমরা বিরোধিতা করতে যাব। সরকারকে আবার বলবো, সরকার যদি দলুবাগানে করবে তাহলে ওনার পাওয়ার দিয়ে করতে পারবেন, শ্রমিকের মত কোনোদিন পাবেন না। আমরা আবার বলছি, আমাদেরকে যদি ভারতীয় নাগরিক বা দলুবাগানের শ্রমিক হিসেবে যদি দেখছেন কেউ, তাহলে আমরা সেই শ্রমিক অধিকার, নাগরিক অধিকার দিয়ে আবার আমরা বলতে চাইছি এয়ারপোর্টটা আমাদের দলু চা বাগানে নয়, পরিত্যক্ত ফলের বাগানে স্থানান্তরিত করা হবে। ধন্যবাদ।